যে এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠান। দুনিয়ায় পাঠানোর পরে তার দাদা আব্দুল মুত্তালিব তিনি সংবাদ পেলেন তার একটা যে ছেলে মারা গেছে আব্দুল্লাহর ঔরসজাত একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। তখন তিনি এই সন্তান মুহাম্মদ, তখনও নাম রাখেন নেই, তো তাকে কোলে নিয়ে তিনি বাইতুল্লাহর কাছে গেলেন। বাইতুল্লাহর কাছে গিয়ে তিনি দোয়া করলেন তার এই পোতার জন্য, এবং যারা উপস্থিত লোকজন ছিল তাদেরকে দেখাইলেন আমার এই যে ঔরসজাত আব্দুল্লাহ। 10টা সন্তানের মধ্যে সব থেকে ছোট সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখতে শুনতে সব থেকে বেশি সুদর্শন ছিল। তো তার স্ত্রীর পেটে এই যে সন্তান, তিনি খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। এবং উপস্থিত যারা আছে এরা তাদের কাছে জিজ্ঞাসা করলো, তোমার এই পোতার জন্য তোমার এই সন্তান এর জন্য কোনো নাম রেখেছো কিনা? তখন বললো, আমার এই সন্তানের নাম রাখিনি, তবে আমি নামটা রাখবো, আমার এই সন্তানের নাম হবে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত যারা ছিল তারা অনেকেই তখন আপত্তি করলো, তুমি আমাদের কুরাইশ নেতা, বাইতুল্লাহর মুতাআল্লি, তুমি তোমার এই সন্তানের ছেলে, তোমার পোতা, তার নাম রাখবে তুমি একজন দেবতার নামের সাথে সংযুক্ত রেখে, একজন প্রতিমার নামের সাথে সংযুক্ত রেখে নাম রাখবে, তুমি একটা আরবের অপরিচিত একটা নাম তুমি কেন রাখলে? তখন এই আব্দুল মুত্তালিব, সে কিন্তু জানে না যে আমার এই পোতা নবুয়ত লাভ করবে। তখন তিনি বলতেছেন, আমি আশা করি আমার এই সন্তানটা পৃথিবীর বুকে প্রশংসিত হবে। কি হবে? প্রশংসিত হবে, যার কারণে আমি নাম রাখলাম মুহাম্মদ। এরপরে তার মা তার জন্য আরেকটা নাম রাখলো আহমদ। কি নাম রাখলো? এই দুইটা নামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি দিয়ে দিয়েছেন, একটা 28 পারায় আর একটা আপনার 26 পারায়। তো এই দুইটা নামের একটা বদৌলত কিন্তু বা বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে সেই 570 যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে, তার দাদা এবং তার মাতা কেউ জানে না যে এই সন্তান 40 বছর বয়স হওয়ার পরে তিনি নবুয়ত লাভ করবেন। এই ঘটনা কেউ কি জানে না। তবে দুইজনই দুইটা নাম রাখছে একেবারে সুন্দর নাম। একজন নাম রাখছে যে আমার সন্তানের নাম হবে মুহাম্মদ, দাদা, যা আমি আশা করি আমার এই সন্তানটা পৃথিবীর বুকে প্রশংসিত হবে। এবং তার মা নাম রাখছে যে তার নাম হবে আহমদ। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন এদের মধ্য থেকে সব থেকে বেশি প্রশংসা করছে আমার এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ কর্তৃক প্রশংসাকারী ব্যক্তি হলো দুনিয়ার বুকে সব থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দুনিয়ার বুকে প্রশংসিত ব্যক্তি যেমন ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছে। এই যে শ্রেষ্ঠত্ব মর্যাদা এবং প্রশংসিত, এই জন্য তার মা নাম রাখলেন আহমদ। একটা প্রশংসিত আর একটা প্রশংসাকারী। তো এখানে গোপন যে লক্ষণীয় বিষয় সেটা দেখেন, নামের একটা বরকত যেটা তারা যা জানা সত্ত্বেও 40 বছর আগে রেখেছেন, তার ফলাফল 40 বছর পরে কি প্রাপ্ত হয়েছেন। সেজন্য আমাদের সন্তানদেরও যখন নামগুলো রাখবো সুন্দর অর্থবোধক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ববোধক, সুন্দর অর্থবোধক নবীদের নামের সঙ্গে এরকম অর্থবোধক নাম রাখবো এবং সাথে সাথে একটা উজ্জ্বল মনোভাব রাখবো। আল্লাহ চাইতো আমার এই সন্তানটার নামের বদলতে, নামের যে বরকত আছে, এরকম বরকতময় একজন পুরুষ, একজন মানুষ এই দুনিয়ার বুকে তাকে করার তৌফিক আল্লাহ দান করুক। এরকম একটা মনোভাব আমাদের থাকা কি দরকার বা উচিত। কারণ এই নামের একটা বরকতের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটা এরকম বরকতময় করতে পারেন। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হলো। এবং আরবের সেই সময়ের যে আচার অনুষ্ঠান ছিল, যেটা আমরা এখনো সপ্তম দিনে পালন করি, এটা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের সুন্নাহ এগুলা, যে সপ্তম দিনে সুন্দর করে নাম রাখা এবং খতনা করা, আকিকা দেওয়া, মাথার চুলগুলো ফেলে দেওয়া, সমপরিমাণ মূল্য যদি ভালো সামর্থ্য থাকে তাহলে সোনা অথবা রূপা এগুলো সদকা করে দেওয়া, 7 দিনের মধ্যে তাহনিক করানো, এগুলো সেই আগের থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে এই সুন্নাতগুলো আরবে চালু ছিল। সেই সুন্নাত অনুযায়ী তাকে সপ্তম দিনে খতনা করানো হয় এবং তার নাম রাখা হয়, আকিকা করানো হয়, তাহকিক এটা করানো হয় এবং তার মাথার চুলগুলো ফেলে দেওয়া হয়। তো এ থেকে আমাদের যে শিক্ষা, আমাদের সন্তানদেরও আমরা চেষ্টা করব এই আমলগুলা করানো। 7 দিনের মধ্যে আমরা তাহনিক যেটা, সেটা হলো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য এটা সন্তানের মুখে লাগানো। এটা স্বাভাবিকভাবে আমরা দেখি যে এলাকার মধ্যে
অথবা আমাদের সমাজের মধ্যে যারা বিশেষ করে দিনদার মুত্তাকি ফরেজগার পরিচিত, এরকম মানুষের মুখে একটু লালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তার কাছে যখন সাহাবীরা সন্তানদেরকে নিয়ে আসতেন ভূমিষ্ঠ হওয়ার পরে, তিনি কখনো খেজুর চিবাইতেন, এই চিবানোর পরে হালকা একটু খেজুর মিষ্টি জাতীয় লালা এটাই বাচ্চার মুখে লাগাই দিতেন। অথবা কখনো তিনি মধু মুখে নিয়ে তার লালার সঙ্গে একটু লালা নিয়ে বাচ্চার মুখে লাগাই দিতেন। এটাকে আরবির পরিবেশে বলা হয় তাহনিক। এই তাহনিকটা 7 দিনের মধ্যে করা, এটা একটা সুন্নাত। এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়, সেটা সুন্দর একটা নাম রেখে দেব, অর্থবোধক, আল্লাহর দাসত্ববোধক নাম, এটা কি রেখে দেব। এরপরে 7ম দিনে যদি সম্ভব হয় আমাদের আকিকা। আকিক এই শব্দের অর্থ হলো আপনার বন্ধনকে ছিন্ন করা, অর্থাৎ এই সন্তানটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মায় ছিল, এটাকে একটা আকিক, একটা পশু জবাইয়ের মাধ্যমে এই বন্ধনটাকে উন্মুক্ত করে দেওয়া। এজন্য যদি সম্ভব হয় ছেলের পক্ষ থেকে 2টা পশু, অর্থাৎ 2টা খাসি, এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টা, এটা আমরা আকিকের মাধ্যমে এটা করে দেব। যদি সম্ভব না হয় 7 দিনে, তাহলে 14 দিনে করাও সুন্নাত পাওয়া যায়। ইবনে মাজার হাদিস অনুযায়ী 21 দিন পর্যন্ত সুন্নাতের আমলটা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এরপরে 1 বছর, 2 বছর, 3 বছর বয়স হওয়ার পরে করে, তো এটা করা জায়েজ, তবে এটা সুন্নাহ আদায় হয় না। যদি কেউ সুন্নাহ সম্পূর্ণ করতে চায় তাহলে 7, 14, 21 এর মধ্যে করতে হয়। এরপরে 7ম দিনে যদি এটা তো সম্ভব হয় স্বাভাবিক, মাথার চুলটা কর্তন করা, এবং যদি পারা যায়, সামর্থ্য ভালো থাকে, এই চুলের ওজন দেব, ওজন দিয়ে ওই পরিমাণ টাকা, অর্থাৎ স্বর্ণ মুদ্রার কথা হাদিসে পাওয়া যায়, এটা যদি দান করতে নাও পারে, যদি সামর্থ্য ভালো থাকে, ওই হেরে যতটুকু টাকা হয় এটা এতিম মিসকিন অসহায় যারা আছে এদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং 7ম দিনে খাতনা করাটা সুন্নাত, যদি না পারি পরবর্তীতে করে দেবো, এই সুন্নাত আমরা আদায় করব। তো এরকম করে এই কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একেবারে শিশু অবস্থায়, নবজাতক থাকা অবস্থায় তার পরিবারের লোকেরা এটা সংগঠিত করছেন। এবং আমাদের সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী, অর্থাৎ যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, অতএব তার ওয়ালাদ মাউলুদ, জন্মদিন থেকে নিয়ে একেবারে ওয়াফাতুন নবী 63 বছর বয়সে যেদিন সোমবার মারা গেছেন, সেই পর্যন্ত পুরা সময়টাই আমাদের জন্য একটা আদর্শ, পুরা সময়টাই আমাদের জন্য একটা উত্তম মুক্তির পথ তিনি রেখে দিয়েছেন। তার প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের কল্যাণ নিহিত। তো এরপরে এনে আরো একটা বিষয়, সেটা হলো আরবের একটা আঞ্চলিক যে তাদের কালচার ছিল, সেটা হলো তারা স্বাভাবিকভাবে মক্কা নগরীতে তাদের সন্তানগুলো রাখতেন না। ভালো ভাষা শিক্ষা গ্রহণ করার জন্য, যেহেতু মক্কা নগরীতে ব্যবসার জন্য বিভিন্ন দেশ থেকে কাফেরার লোকজন আসে, এজন্য মিশ্র ভাষা তাদের বাচ্চাদের শিখাতে চাইতেন না। এবং আরবের তৎকালীন সময় বিভিন্ন কাফেলা, বিভিন্ন মৌসুমের রোগ শোক এগুলো থাকতো, যার কারণে তাদের ছোট বাচ্চাদেরকে লালন পালন করার জন্য বিভিন্ন ধাত্রীদের কাছে, ইয়েমেন, সিরিয়া, এইসব অঞ্চলে দিয়ে দিতেন। তো এই 7 দিনের পরে দেওয়ার আগ পর্যন্ত একটা সময় ছিল, এই সময়টা আবু লাহাবের একটা দাসী ছিল সুয়াইবা, এই সুয়াইবার দুধ পান করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই সুয়াইবা সম্পর্কে আরো একটা বক্তব্য, সেটা হলো আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, অর্থাৎ তার দাদার আপন ঔরসজাত ছিলেন, যার নামে কোরআনে সূরা নাজিল হয়েছে, আবু লাহাব। তো এই আবু লাহাবের কাছে গিয়ে এই সুয়াইবা একটা সংবাদ দিছিল যে, মুনিব, আপনার যে ভাই, যে ভ্রাতা মারা গেছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর স্ত্রীর পেটে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। এই সুসংবাদ শুনে আবু লাহাব এত খুশি হয়েছে যে খুশির প্রকাশ করতে দিয়ে তিনি তৎকালীন সময় এই শাহাদাতের আঙ্গুল দিয়ে এই সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। এই খুশির কারণ কেন? যে তার মৃত্যু ভাই, তার বংশ ধরে রাখার মতো কেউই নাই। যদি একটা মেয়ে হতো তো বিবাহ সাথে দিয়ে অন্য কোথাও দিয়ে দেয়া লাগবে। যেহেতু একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, অতএব তার ঔরস, তার বংশ ধরে রাখার মতো একটা বাতি কি জ্বলে এসেছে। এই খুশিতে তিনি তাকে আজাদ করে দেন। ইবনে আব্বাসের থেকে একটা হাদিস পাওয়া যায়, ও বর্ণনা করেছে যে, বলেন যে ইবনে আব্বাস একদিন রাত্রে স্বপ্নে দেখেন আবু লাহাবকে, এবং স্বপ্নে দেখার পরে তিনি জিজ্ঞাসা করতেছেন, চাচা আপনি কেমন আছেন? তখন আবু লাহাব বলতেছিল যে, ভাতিজা, আমি তো বেশি ভালো নেই, তবে এতটুকু ভালো আছি, আমি যেই হাতের আঙ্গুলের ইশারা দিয়ে আমার ভাতিজা মুহাম্মাদের জন্ম খবর পেয়ে খুশি হয়ে একটা দাসী আদাত করছিলাম, আমার এই আঙ্গুলটায় আগুন স্পর্শ করতে পারে না, এই আঙ্গুলটা ব্যতি রেখে বাকি সম্পূর্ণ জায়গায় আগুন আমাকে স্পর্শ করে আমাকে কষ্ট দেয়।
বোঝেন, যে নবীর জন্ম সুসংবাদ খুশির আনন্দ পেয়ে শ্রেষ্ঠ একজন কাফের, রাসূলের জীবদ্দশা বিরোধিতা সব থেকে বেশি করছে আবুল আহাব। সে আবুল আহাব এতটুকু খুশি হয়েছিল যে খুশি শাহাদাত আঙ্গুল দিয়ে তাকে ইশারা দিয়ে মুক্তি দান করছেন। এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে সব জায়গায় আগুন জ্বালাই দিয়েছে, শুধুমাত্র কি শাহাদাত আঙ্গুলে তার আগুন জ্বলে না। এরপরে তার আর এক চাচা আবু তালেব, আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে দুইভাবে সাপোর্ট দিত, যেটা আমরা আগেও আলোচনা করছি। যে আবু তালেবের কাছে এসে মক্কার নেতারা বলছিল যে তুমি আমাদের নেতা, তোমার ভাতিজা আমাদের দেবদেবীর বিরুদ্ধে দাওয়াত দেয়, কথা বলে, আমরা এটা সহ্য করতে পারবো না। তোমার ভাতিজা কি সুন্দরী নারী চায়, তাহলে বলো আরব ভূখণ্ডে সুন্দরী নারী দেবো। সে কি রাজত্ব চায়, তাহলে আমরা তাকে রাজা বানাই দেবো। সে কি চায় আমরা তাকে তাই দিতে রাজি আছি, তাকে দাওয়াতের কাজ দিতে বন্ধ করো। আবু তালেব যখন তার ভাতিজাকে ডেকে বললো যে মক্কা কুরাইশ নেতারা এই প্রস্তাব দিছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয় নিয়ে আদিষ্ট করেছেন আমি এর উপরেই থাকবো, আমি কিঞ্চিত এদিক ওদিক সরতে পারবো না, যদিও তারা আমাকে আসমানের চাঁদ এনে আমার হাতে দেয়। তখন আবু তালেব বলছিল, ভাতিজা তুমি তোমার মিশন বাস্তবায়ন করার জন্য সামনে অগ্রসর হও, আমি তোমার পিছনে আছি। এই আবু তালেব যখন মৃত্যু সজ্জায় একেবারে পতিত, মারা যায় যায় অবস্থা, আবু জাহেল সামনে বসা, এনে উঠবো বসা, রাসূল এসে উপস্থিত। রাসূল এসে বলতেছে, চাচা তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটুকু তোমার বলা লাগবে না, এইটুকু আমি আল্লাহর কাছ থেকে আদায় করে নেব। তুমি শুধু এতটুকু বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে নাজাতের ব্যবস্থা আল্লাহর থেকে করাই দেব। আবু জাহেল তখন বলতেছে যে নেতা, মৃত্যুর সময় তুমি এসে তুমি বাপদাদা ধর্ম ত্যাগ করবা, মৃত্যুর সময় এসে তুমি বাপদাদা ধর্ম ত্যাগ করবা, সকলে তোমাকে গালি দেবে। তো ইতিহাসের কিতাব লেখে যে আবু তালেব তখন মুখ লড়াইতেছিলেন যে কিছু একটা বলবেন, অর্থাৎ মত পরিবর্তন করবেন, কিন্তু আবু জাহেল যখন এই কথাটা বলছে তুমি মৃত্যুর সময় তোমার আদর্শ, তুমি মতাদর্শ এগুলো তুমি পরিবর্তন করবে, তখন তিনি চুপ হয়ে গেলেন। তো এই আবু তালেবের শাস্তির ব্যাপারটা ইবনে আব্বাস বলেন যে আমার কাছে আবু তালেব এর যে শাস্তি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরো শরীরের মধ্যে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না, তার শাস্তি হবে শুধুমাত্র পায়ের তারায়। কোথায়? পায়ের তারায় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন জ্বালিয়ে দেবেন, যার প্রভাবে তার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কেন? এই আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 6 বছর পরে সে দাদা মারা যায়, 8 বছরে, তারপরের থেকে দায়িত্ব পালন করা শুরু করছে। তার এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যেখানে আল্লাহ রাসূলের হাত পা শরীরের স্পর্শ না করেছে। শুধুমাত্র আবু তালেবের পায়ের তারায় আল্লাহ রাসূলের কোন অঙ্গ প্রত্যঙ্গের স্পর্শ লাগেনি, যার কারণে ওইখান থেকে আযাব শুরু হবে, যার বদলে তার মাথার থেকে গিলু টকবক করে ফুটবে। যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ, তার সঙ্গে যারাই ভালো ব্যবহার করছে, যারাই সেই সময়কার কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের পক্ষে এতটুকু অবস্থান করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সম্মান দান করছে। এই আযাবের দিক থেকে একটা লোকের পুরো শরীরের আযাব দেওয়ার থেকে একটা জায়গায় আযাব দিচ্ছে। আবু লাহাব তার পুরো শরীরে আগুন জ্বলে, শুধুমাত্র শাহাদাত আঙ্গুলে আগুন জ্বলে না। কেন? রাসূলের সুসংবাদ শুনে একটা দাসী আযাব করে দিয়েছে। আবু তালেবের কলেমা পড়ে নিয়ে শাস্তি হবে, কতটুকু শাস্তি হবে? শুধুমাত্র আবু তালেবের পায়ের তারায় আমার নবীর স্পর্শ লাগেনি, ওই পায়ের তারায় আগুন দেবো, ওই আগুনের বদলতে ওর মাথা থেকে গিলো টকবক করে ফুটবে। তো এই নবীর জীবনের মধ্যে আমাদের সর্বোত্তম আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এর আমরা সাধারণত বিশেষ করে আজকে রবিউল আউয়াল মাস, সামনে আমাদের মিলাদুন নবী, যে পরিবেশে আমাদের জানা মিলাদুন নবী আর একটা শব্দ সিরাতুন নবী, এখানে একটু আমরা খেয়াল করি, এই দুইটা শব্দই আমরা ব্যবহার করে থাকি। কেউ বলে যে মিলাদুন নবী পালন করব, কেউ বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব। সো মিলাদুন নবী হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ইতিহাস। ওয়ালাদা ইউলাদু মাউলুদুন অর্থ মিলাদ, অর্থাৎ জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, জীবন বৃত্তান্ত। তো এখন এই যে দুইটা শব্দ, আমাদের দেশে যারা সুন্নি দাবি করি আমরা সাধারণত মিলাদুন নবী শব্দটা এইটারে বেশি আমরা পছন্দ করি, এবং এটাকে কেন্দ্র করে আমরা 12 রবিউল আউয়াল আসলে পরে আগে পরে মিলাইয়াম জিলাফি, খিচুড়ি অথবা মিষ্টি দ্রব্য এগুলো দিয়ে একটা দোয়া অনুষ্ঠান করা, এটাকে আমরা মিলাদুন নবী মনে করি। আর যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, তাদের বক্তব্য হলো
মিলাদুন নবী, সিরাতুন নবী, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কল্যাণকর, বরকতময়, তার জীবন বৃত্তান্ত এটুকু আলোচনা করা আমাদের জন্য মুক্তির একটা পথ। এজন্য তারা মিলাদুন নবী না বলে তারা বলে সিরাতুন নবী। আসলে আমরা যদি এই দুইটার সামনে নিয়ে একটু আলোচনা করি, দেখেন মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম ইতিহাস। তো নবী জন্মগ্রহণ করেছেন কয়দিন? একদিন। কয়দিন জন্ম হয়েছে? কয়দিন? একদিন। 570-এর ইখতিলাফ বাদ দিয়েও যদি বলি 570-এর 12 রবিউল আউয়াল সোমবার। আর যদি বলি সিরাতুন নবী অর্থাৎ নবীর জীবন বৃত্তান্ত, এই 570-এর রবিউল আউয়ালের সোমবারের থেকে নিয়ে একেবারে 63 বছরের পরে যে সোমবার, এই রবিউল আউয়ালের সোমবারে, তাই না? অর্থাৎ আমরা যদি সিরাতুন নবী বলি তাহলে সেক্ষেত্রে তার পুরা জীবনই চলে আসে। আর যদি মিলাদুন নবী শব্দটা আমরা চুজ করি তাহলে একটা দিন আসে। কয়টা দিন আসে? একটা দিন আসে। তো এজন্য আমরা সাধারণত চিন্তা করি, আমরা বলার চেষ্টা করি যে শব্দ একটা ব্যবহার করব, কিন্তু এর ভিতরে অর্থ চলে আসবে কি লম্বা একটা। এজন্য সাধারণত মিলাদুন নবী বা সিরাতুন নবী এর পার্থক্যটা এতটুকু। বিশেষ করে আমাদের সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, বিশেষ করে আপনার মনে করেন কওমীদের অনুসারী যারা, এদের অধিকাংশ বক্তব্য সিরাতুন নবী। কারণ সিরাতুন নবী এক বাক্যের ভিতরে একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। আর মিলাদুন নবী এটা জীবনে কত? একবার। এজন্য সিরাতুন নবী এটা সর্বদা সব সময় যখনই সময় পাবো, যখনই সুযোগ আসবে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, তার চরিত্র, তার জীবনের একটা অধ্যায় নিয়ে আলোচনা করা, এটাই সিরাতুন নবী। আর মিলাদুন নবী যদি আলোচনা করতে হয় তাহলে বছর ব্যাপী ঘুরে গিয়ে একটা দিন 12 রবিউল আউয়াল আসে তখন সেই দিন কি মিলাদুন নবী। পার্থক্য এতটুকু। তো এক্ষেত্রে আমাদের চুজ করা উচিত যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শের মধ্যে আমাদের দিশারা, আমাদের মুক্তি, আমাদের কল্যাণ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এজন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ভিতরে আমাদের কল্যাণ। এটা পড়বো, এটা শুনবো, এটার শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা কি আমল করব, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের যে ধারা, যে মর্যাদা, এটাকে আমরা রক্ষা করতে পারবো। আরেকটা বিষয়, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিন পালন করতেন। এটা আমরা একাধিক হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই। আমাদেরও এখন দেখা যায় যেই কেদে আমরা জন্মদিন পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জন্মদিন পালন করতো, কিন্তু তার পালন করার আমাদের পালন করার ভিতরে একটু পার্থক্য দেখা যায়। আমরা খাই দেই, আনন্দ উৎসব, কেক কাটা দিয়ে ইত্যাদির মাধ্যমে কি জন্মদিনটা পালন করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মদিন পালন করতো সিয়াম পালন করার মাধ্যমে। আল্লাহ রাসূলকে একবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন সিয়াম পালন করেন কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই দিন আমি হিরা পর্বতে নবুয়ত লাভ করছি, এবং এই দিনে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করছি, যার কারণে আমি এই দিনে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি। আর একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, আমি সোমবার জন্মগ্রহণ করছি। ওয়াসতুমবি ইয়াউমাল ইসনাইন, সোমবার আমি নবুয়ত লাভ করছি। আখরাজা মুহাজিরান মিন মাক্কা ইলাল মাদিনা, মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে যেই দিন বের হন সেই দিনটাও ছিল সোমবার। অকদিমাতাল মাদিনা, এবং যেই দিন মদিনায় গিয়ে উপস্থিত হয়েছেন সেই দিনটাও ছিল কি সোমবার। ওয়ারাফাল হাজার আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, 35 বছর বয়স যখন, নবুয়তের আরো 5 বছর আগে, মক্কার কাবায় একটা হজরে আসওয়াদ পাথর, এটা আমরা এখনো দেখতে পাই। এটা স্পর্শ করলে পরে পাপ রাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই হজরে আসওয়াদ যে কালো পাথর, এইটা যখন উত্তোলন করে কাবা ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থাপন করেছিলেন মক্কার কুরাইশ নেতাদেরকে সাথে নিয়ে, সেই দিনটা ছিল কিবা সোমবার। এই কারণে আমি সোমবার দিন সিয়াম পালন করি। আরেকটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সোম এবং বৃহস্পতিবার তিনি মানুষের আমল তার কাছে পেশ করেন ফেরেশতাদের মাধ্যমে। সোমবার আর বৃহস্পতিবার তুরদু আমালুন নাস ফি কুল্লি জুমাতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, যে প্রত্যেক সপ্তাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাপ্তাহিক 2টা দিন বান্দাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, সোম এবং
বৃহস্পতি। আর আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, সেই সময়টা যেন আমি সায়েম, একজন সিয়ামকারী ব্যক্তি থাকি। এই জন্য আমি সোমবার সিয়াম পালন করি, আর একটা হাদিসে দেখা যায় আমি বৃহস্পতিবারও কি সিয়াম পালন করি। এই জন্য রাসূলের আদর্শ বাস্তবায়নকারী একেবারে একনিষ্ঠ উম্মাহ যদি দাবি করতে চাই, তাহলে আমাদেরও উচিত হবে রাসূলের জন্মদিন উপলক্ষে সিয়াম পালন করা। রাসূল প্রত্যেক সপ্তাহে আদায় করতেন, প্রত্যেক সপ্তাহে। আর আমি কমজোরি উম্মাত, ইমানের দুর্বলতার কারণে অন্ততপক্ষে বছরে একদিন হলেও কি করা কি উচিত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যেটা, তার জীবন আদর্শ যেটা আমরা সোজা পাই, সেইটার ভিতরে আমাদের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এজন্য আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী সিয়ামের মাধ্যমে তার মৃত্যু দিবস এটা আমরা পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহ পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।